যারা এখনও করোনা ভ্যাকসিনের টিকার কার্ড সংগ্রহ করেননি তারা টিকার কার্ডটি কীভাবে সংগ্রহ করবেন চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যে কীভাবে আপনাদের টিকার কার্ডটি সংগ্রহ করবেন। আর আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে যে লাল বাটনটি আছে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য। আপনারা কিভাবে সেই করোনা ভ্যাকসিনের যে টিকা কার্ডটি আছে সেটা বার করবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি ফুল দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। তো আপনাদের প্রথমে একটা সফটওয়্যারটি আছে সেটার ভিতরে চলে যাবেন। প্লে স্টোর যে সফটওয়্যারটি আছে সেটাকে অন করে প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করুন। ওপেন হয়ে যাওয়ার পরে সার্চ বারে লিখবেন সুরক্ষা। সুরক্ষা লেখার পরে দেখুন একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, সেটাকে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। সুরক্ষা লিখে সার্চ দিন। সুরক্ষা লেখা সার্চ দেওয়ার পরে এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে যে কাজটা আপনাদের করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনের উপরে। তো আপনারা দেখুন এটা অন হয়ে ডাউনলোড হয়ে গেলে কিভাবে সেটা আপনারা কার্ডটি সংগ্রহ করবেন তো দেখিয়ে দিচ্ছি আপনাদের। ফুল ভিডিওটি দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করে যাবেন। তো ওপেন হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসার পর দেখুন এখানে হোম নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। দেখুন এখানে যদি ভ্যাকসিন নিবন্ধনের জন্য করতে পারেন তো এখান থেকে করে নেবেন। আর টিকা কার্ড গ্রহণ করুন, মানে একটা ডোজ দেওয়ার পরে যে দ্বিতীয় ডোজটা দিবেন সেটা জন্য করতেন, বা অনলাইন করেছেন সেই ক্ষেত্রেও আপনারা সেই টিকার কার্ডটা সংগ্রহ করতে পারেন। আর যদি আপনার দুটা ডোজ যদি কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখুন এখানে টিকা সার্টিফিকেট গ্রহণ যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে এখানে তিনটা অপশন চলে আসছে। তো চলে আসার পরে এখানে দেখুন জাতীয় পরিচয়পত্র যে এনআইডি কার্ড নাম্বার দিয়ে যেটা করেছেন তো এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের যে আইডি কার্ডের যে নাম্বারটা আছে, আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে তো এখানে এটা ব্যবহার করবেন। ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে এখানে ব্যবহার করবেন। তো আমি আমারটা করে দেখাচ্ছি আপনাদের। তারপরে হচ্ছে আপনাদের এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন। আপনাদের জন্ম তারিখটা দিয়ে দিবেন। এখানে জন্ম তারিখ দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে যাচাই যে অপশনটা আছে এই অপশনটার উপর ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের ফোনে একটা কোড নাম্বার চলে যাবে, সেটা আপনাদের এখানে দিয়ে দিলেই তারপরে আপনারা সেই টিকার কার্ডটা সংগ্রহ করতে পারবেন। ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনাদের 5 মিনিটের ভিতরে সেই ওটিপিটা ব্যবহার করতে 45 সেই ওটিপিটা আপনারা এখানে ব্যবহার করলে তারপর যাচাই যে অপশনটা আছে এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সেই আপনাদের টিকা কার্ডটি আপনারা পেয়ে যাবেন খুব সহজভাবেই। এটা আপনাদের অত কষ্ট করতে হবে না, খুব সহজভাবে আপনাদের ফোন থেকে নিয়ে নিতে পারবেন। তারপরে এখানে বলতেছে যে আপনার পাসপোর্ট নাম্বার যদি থাকে তো আপনারা এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিতে পারবেন। আর যদি না থাকে তো এড়িয়ে যান যে অপশনটা আছে এটার উপর ক্লিক করুন। দেখুন ক্লিক করার পরে ফুলটা কিন্তু চলে আসছে যে আমার যে টিকা কার্ড দুটাই দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। তো আমার এটা অবশ্যই এখানে চলে আসছে। তো এটাকে সংগ্রহ করবেন কিভাবে সেটা আপনারা ডাউনলোড করবেন কিভাবে দেখুন এখানে সংগ্রহ যে অপশনটা আছে অপশনটার উপর ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে আপনার যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার সাথে সাথে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি আবারও বলি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন।